আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জান দেনেওয়ালা, আমি প্রাণ নেওয়ালা, সবকিছুর মালিক আমি আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাচ্চানি করে নেওয়া হলো, বাচ্চানি করে নেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, তুমি আমাকে কি প্রভু হিসাবে স্বীকার করো না? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, না নমরুদ, আপনাকে আমি কখনোই প্রভু বলে স্বীকার করি না। নমরুদ ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম, আমি তোমাদের প্রাণ নেওয়ালা, আমি তোমাদেরকে খাওয়াই, আমি তোমাদেরকে দান করি, সুতরাং তুমি কেন আমাকে প্রভু বলে স্বীকার করো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, হে নমরুদ, তুমি আমাকে মারতে পারবে? এই ক্ষমতা তোমার আছে? জীবিত করতে পারবে? এই ক্ষমতা তোমার নাই। সুতরাং আমি তোমাকে প্রভু বলে স্বীকার করি না। এবার নমরুদ কয়েকখানা থেকে দুইটা লোক ডেকে আনলো, আনার পরে একটা লোককে গর্দান কেটে ফেললো, আর একটা লোককে সে জীবিত ছেড়ে দিল। এবার ইব্রাহিমকে ডাকতে বলতেছে, হে ইব্রাহিম, তুমি এবার স্বীকার করো আমি তোমার প্রভু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, হে নমরুদ, আমি তোমাকে একটা কথা বলি, যদি তুমি এটা পারো তাহলে আমি তোমাকে প্রভু বলে স্বীকার করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে নমরুদ বলতেছে, কি এমন যেটা আমি পারি না? এবার ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, হে নমরুদ, ওই যে ছাদটা দেখতেছো, ওই ছাদটাকে তুমি এখান থেকে সরে ফেলো। নমরুদ ডাক দিয়ে বলতেছে, ও ইব্রাহিম, আমার কাছে এটা কখনোই সম্ভব না। এবার ইব্রাহিম ডাক দিয়ে বলছে, দেখছেন, আমি বলছি না, আমি যেটা বলবো সেটা তুমি এনে দিতে পারবে না, আর আমার প্রভুকে যদি আমি বলি তাহলে সঙ্গে সঙ্গে এনে দিবে।